চলো আজ একটু আমাদের বাগানের ভিডিও দেখাই। তো ফুলের ভিডিও তো অনেকই দেখাই, আজ একটু বাগানের ভিডিওই দেখালাম। তো এই ফার্স্টেই দেখো, এটা হচ্ছে মূলো ফুল। তো মূলো গাছে ভরে ভরে ফুল এসছিল। তো প্রজাপতি তো পাইনি, তাই এই মাছিটা বসেছিল, তো ক্লিপটা নিয়ে নিলাম। তারপরে এই সর্ষে ফুল, পুরো সর্ষে ক্ষেত চাষ হয়নি, তাই সামান্য একটুই ফুলটাই দেখালাম। আর তারপরে দেখো এই শিমে ফুল চলে এসছে। এই গাঁদা ফুলটা ধনেপাতা গাছগুলোর মাঝখানে হয়ে আছে, তো এটা বাদ দি কেন। এই জবা ফুলটাও ফুটেছিল, এটাও বা কী দোষ করেছে, তাই এটাও ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে এই দেখো বটবটিতে ফুল এসছে, এতেও বটবটি হবে। তারপরে এই স্থলপদ্ম গাছটা কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তার মধ্যে একটা কুঁড়িও এসছে। যাই হোক, তোমাদের বাড়িতে কাজ হচ্ছে, তাই এই গাছগুলোর এরকম অবস্থা, সিমেন্ট পড়ে গাছগুলো ভর্তি হয়ে গেছে, তাই গাছগুলো বাইরে বের করে দেওয়া। এই সব পাতাবাহারি গাছগুলো বাইরে বের করে দিয়েছি, ফুলের গাছ কিছু রাখিনি, কারণ যদি কেউ চুরি করে নেয়। এই কয়েকটা গাছই বাইরে বের করে দিয়েছি, যেমন এই নাকচম্পা, স্থলপদ্ম, এই রঙ্গন। তারপরে এই সব গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, সিমেন্ট লেগে কি অবস্থা হয়ে গেছে এই কলিয়াস গাছগুলো। তো তারপরে এই দেখো এই ধনেপাতা গাছগুলোর মাঝখানে কীরকম একটা মূলো গাছ হয়ে গেছে, তো তার মধ্যে আবার ফুলও এসে গেছে। তো এই জায়গাটা মাটিটা কুপিয়েছিলাম সূর্যমুখী চাষ করবো বলে, তো এখানে আগে থেকেই কচু চাষ করেছিল, তো তার ফলে মাটির তলায় অনেক কচু বেরিয়েছে। তো এই কচুগুলো এই দেখো কোদাল কোপানোর ফলে এইগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে গেছে। তারপরে এদিকেই পালং শাকগুলো ফেলা হয়েছিল, তো সেরকম একটা গাছ বের হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল। তার পরের বারে আবার ফেলা হয়েছে, তো ছোট ছোট গাছ বেরিয়েছে। তারপরে এই গন্ধরাজ লেবুর গাছটা, এটা তো বাড়ছেই না। তো এই যে জামরুল গাছটা দেখছো পোকায় খেয়ে তার কি অবস্থা করেছে।